आज हमारे राजस्थान टूरेर डे 5 আমরা 3 রাত জয়পুরে কাটিয়ে জয়পুর খুব ভালোভাবে দেখে কাল রাত্রিবেলা বিকানির এসেছি। আর বিকানির আসার পথে আজমির শরীফ আর পুষ্কর দেখে এসেছি। তো জয়পুর আর আজমির শরীফ পুষ্করের যদি ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে সেই লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা বিকানির সিটি ট্যুর করব। তো এখানে জুনাগড় ফোর্ট আছে, এছাড়াও আরও যা যা দেখার সেগুলো দেখব। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটা হলো আমাদের বিকানিরের হোটেল, নাম হোটেল রাজ হাভেলি। পার নাইট পার রুম ভাড়া লেগেছিল 3,500 টাকা করে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো কাল রাতে আমরা চেক ইন করেছি, আজ আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এখন আমরা জুনাগড় ফোর্ট দেখব, এরপরে আমরা জয়সলমীর চলে যাব। তোমরা রুমটা একবার দেখে নাও। রুমে ঢুকেই বাঁদিকে ওয়াশরুম, এটাও বেশ একটু রয়্যাল রয়্যাল ব্যাপার আছে। এটা অ্যাকচুয়ালি রাজ হাভেলি বিকানির। এখানে চায়ের সরঞ্জামও রয়েছে, টিভি রয়েছে। তুই ঢুকে গেছিস? অনেক লেট হয়ে গেছে। ভালো বল হোটেলটা? হ্যাঁ, হোটেলটা বেশ ভালোই। বসার জায়গাও রয়েছে, এখানেও ল্যাপটপ টেবিল কাজ করার, বেশ সুন্দর। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম জুনাগড় ফোর্ট দেখতে। এই হলো চোখের সামনে জুনাগড় ফোর্ট। এরপরে আমরা ভেতরে ঢুকবো। আমাদের হোটেল থেকে এই জুনাগড় ফোর্ট মাত্র 2.5 কিলোমিটার। তো আমরা চলে এসেছি জুনাগড় ফোর্টে, জাস্ট নেমে গেছি। এই যে আমার পেছনে ফোর্ট দেখা যাচ্ছে। তো এখানে টিকিট হচ্ছে 100 টাকা করে এক একজনের। আর এর পাশে রয়েছে প্রাচীনা মিউজিয়াম, তার টিকিটটা হচ্ছে 50 টাকা করে। আর এখানে গাইড চার্জ হচ্ছে, বলছে 6 জনের জন্য 500 টাকা দিতে হবে, অথরাইজড গাইড। তো এই হলো ব্যাপার, চলো আমরা ঢুকি, দেখি, তোমাদেরকে দেখাই। সালে রাও বিকাজি এই ফোর্টের ভিত্তি স্থাপন করেন এবং পরবর্তীকালে 1589 সালে রাজা রাও সিং উদ্বোধন করেন এই ফোর্ট। এই ফোর্ট অন্যান্য ফোর্টের মতন পাহাড়ের উপরে কিন্তু অবস্থিত নয়, আর এটি প্রধানত লাল বেলে পাথর ও মার্বেল পাথরের তৈরি। অনেকগুলো খুব সুন্দর কারুকার্য করা মহল আছে এই ফোর্টের মধ্যে, যেমন অনুপ মহল, গজমহল, ফুলমহল, শীষমহল ও ইত্যাদি। এইগুলো আমরা একে একে দেখে নেব। আগে এই ফোর্টকে বলা হতো চিন্তামণি। বিংশ শতাব্দীর গোড়ার দিকে শাসকরা লালগড় প্রাসাদে চলে যাওয়ার পর এই ফোর্টের নাম দেওয়া হয় জুনাগড় ফোর্ট বা পুরাতন ফোর্ট। এই চোখের সামনে যে প্রাসাদটা দেখছেন, এই প্রাসাদটা জুনাগড় ফোর্টের সব থেকে কস্টলি আর সব থেকে সুন্দর প্রাসাদ। আর এই হলুদ রঙের কাজগুলো সব সোনা, তাই জন্যই এত এটা কস্টলি। আর এটাই সব থেকে সুন্দর এখনো রয়েছে মেনটেন করা। তো আমাদের খুব ভালো লেগেছিল এই প্রাসাদটা। আর এই নীল রঙের রুমটা হলো রাজ পরিবারের গান বাজনার রুম। এই গার্ডেনটার নাম হলো শিব গার্ডেন। আর এই গার্ডেনের সামনের দিকে রয়েছে একটা শিব মন্দির, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। সেই থেকে এই গার্ডেনের নাম শিব গার্ডেন। এটা হলো রাজ পরিবারের গোপালের দোলনা। আর এর পরে যেটা আমরা দেখব সেটা হলো শীষমহল, এখানে রাজা থাকতেন।
এটা একটা ছোট মিউজিয়াম যেখানে রাজ পরিবারের ব্যবহৃত অস্ত্রশস্ত্রগুলো রাখা হয়েছে। এবং এরপরে আমরা যেটা দেখব সেটা হলো দেওয়ানি খাস। এখানে রাজা তার খাস মেম্বারদের সাথে মিটিং করতেন। এছাড়াও রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিস আমরা দেখলাম। বিভিন্ন ধরনের ছোটোখাটো মিউজিয়ামে ভর্তি এই জুনাগড় ফোর্ট। আর এটা হলো দেওয়ানি আম, অর্থাৎ আম জনতার সাথে রাজা এই মহলেই দেখা করতেন। কিন্তু এটা এখন সাজানো হয়েছে রাজ পরিবারের দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরনের পালকি। এছাড়াও আপনারা চোখের সামনে একটা ফ্লাইট দেখতে পাচ্ছেন, সেই ফ্লাইটও এই রাজ পরিবারের দ্বারা ব্যবহৃত এবং বিশ্বযুদ্ধেও ইউজ করা হয়েছিল। জুনাগড় ফোর্ট দেখে এখন আমরা চলে এসেছি এই যে গেটটা লালগড়। তো এটা লালগড় প্যালেস। কিছুটা অংশ হোটেলের আর কিছুটা অংশতে মিউজিয়াম রয়েছে। তো সেই মিউজিয়ামটাই আমরা দেখতে যাচ্ছি। 50 টাকা করে টিকিট। এই মিউজিয়ামে ভিডিও বা ছবি তুলতে দেয় না, তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। আমরা বিকানিরে এই দুটো জায়গা দেখে সোজা জয়সালমীর চলে গেলাম। জয়সালমীরে হোটেলে চেক ইন করে রাত্রিবেলা সোনার কেল্লা দেখতে গেছিলাম। সেই ভিউটা তোমরা একবার দেখে নাও, অসাধারণ ভিউ। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এর পরের পর্ব জয়সালমীর।